বাকি থাকনেওয়ালার জাত একজন থাকবা, যার নাম হইল আল্লাহ। এর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের এক আয়াতের মধ্যে ফরমাইতা কুল্লু মান আলাইহা ফান। ও দুনিয়ার মানব জাতি তোমার টান থাকলে গাছ লতা পাতা আসমান জমিন কীট পতঙ্গ সব একদিন শেষ হয়ে যাইব। আগে কি তৈব আল্লাহ তাআলা ফরমাইতা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হওয়ার বাদে একমাত্র আমি আল্লাহর জাত বাকি থাকবো। এই আল্লাহর জাত বাকি থাকবা এর অর্থ কিতা? কুরআনে কারীম আর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ফরমাইতা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জমিনও আমার বন্দায় বিচরণ করিয়া, জমিনও আমার বন্দায় চলাফেরা করিয়া, জমিনও আমার বন্দায় ঘুমাইয়া, জমিনও আমার বন্দা ঘুম থাকি উঠিয়া, জমিনও আমার বন্দায় খাওয়া পিয়া করিয়া, জমিনও দুনিয়ার চলাফেরার ব্যবসা বাণিজ্য সারা করার মাধ্যমে যদি আমি আল্লাহর ডর তার দিলও জাগা দিলাইতে পারে, খাইল কিয়ামতের মাঠও আমার সামনে আজিব, ওখানটা তার দিলও বই লইতে যদি পারে, আর তার দিলে যে কথা চায় আমি আল্লাহর উল্টা আমার হবিবর উল্টা ওখান থেকে বিরত হয়ে থাকি যায়, যেদিন আমি আল্লাহর জাত বাকি রইমু ও দিন তার লাগি এক গড় বানাইয়া রাখমু, যে গড়ের নাম হইল জান্নাত। হই সুবহানাল্লাহ। এখন আমি জিগাইতাম স্যার এই আখিরাতের ময়দান হাশরের মাঠ জান্নাত ইখান পাইতাম, এখানে আমরা সব আশাবাদী না ইনশাআল্লাহ? সব আশাবাদী আছি তো। এখন যদি আশাবাদী তাকিবাইতে দুনিয়ার জমিনও থাকা অবস্থাতে সব থেকে পয়লা একটা জিনিস করা লাগবে, বলেন কোনটা? যদি দুনিয়ার জমিনও নবীজির উম্মত বেটাইন আর বেটিনতে খালি তারা নফসর তাবেদারিটা না করিয়া মন মানে জিন্দগিটারে ছাড়ি দে, মন চাহে জিন্দগিরে ছাড়িয়া রব চাহে জিন্দগি আল্লাহর হুকুমওয়ালা জিন্দগি নবীজির তরিকাওয়ালা জিন্দগি তার জিন্দগির মধ্যে লইয়া আয়, তাহলে দুস্থ হল আর বুজুর্গ হল এই দুনিয়ার মানুষের জন্য তো ঢুকবার মাত্র দুইটা কদম। খৌ সুবহানাল্লাহ। দুইটা কদমের অর্থ কিতা? দুই ফাড়া মারার অর্থ কিতা? তার অর্থ হইল কি আল্লাহর বন্দা তার নফসের মধ্যে প্রথম ফাড়া মারি দিতে পারে, অর্থাৎ তার নফস আল্লাহ আল্লাহ রসুলের মুয়াফিক জিন্দগি করবার মতন বানাইলায়, এক নম্বর কদম তার নফস, দুই নম্বর কদম তার জন্য তো। কই সুবহানাল্লাহ। এক নম্বর কদম তার নফস যে সময় পড়ি যাইব গিয়া, আর হে আল্লাহ ওয়ালা জিন্দগি বানাই লইব, আল্লাহর হুকুম ওয়ালা জিন্দগি তার বনি যাইব গিয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও বন্দারে জানাই দিতরা, ও বান্দিরে জানাই দিতরা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেদিন আমি আল্লাহ রব্বুল আলামিনে আসমান জমিন সব রে দুলিশাত করি লাইমু, যেদিন আমি আল্লাহ রব্বুল আলামিনের চন্দ্র তারা সূর্য গ্রহ নক্ষত্র সারারে একদম দুলিশাত করমু, করার বাদে আমি আল্লাহর জাত যেই দিন বাকি থাকবো খানায় কাবার সম্মুখে আমি আল্লাহ রব্বুল আলামিনের সিংহাসন থাকবো, কুদরতের চেয়ার থাকবো, সেই চেয়ারের মধ্যে বইয়া যে সময় আমি বিচারের ময়দান রে কায়েম করমু, ইনসাফের ময়দান রে কায়েম করমু, যেখানের মাঠ ওই নাম হইব হাসরের মাঠ। সেই হাসরের মাঠও আমার ও গুরু বান্দা গিয়া যে সময় হাজির হইবা, যারা জমিনও থাকা অবস্থাতে তারা প্রথম কদম রাখিলেইছে তারা নফসের উপরে, আমি আল্লাহ রব্বুল আলামিনে এই নফসের উপরে কদম রাখার বদৌলতে আমি আল্লাহ তাআলা তারার নামায় আমল, তারার নামায় আমাল, তারার ডাইনাত দিয়া ঘোষণা করিয়া দিমু, যাও তোমরা বেলা হিসাব জান্নতি। কও সুবহানাল্লাহ। হাসরের মাঠ যেখান ইকানের উপরে আমরা ইমান আনা লাগবো, ইকান তো বাক্কা আগে মক্তব্য আমরা পড়িছি না ভাই? আমরা 6 নম্বরে কলমা পড়েছি, যেটা আমরার ভাষায় আমরা জানবার লাগি হয় ইমানে মুফাসসাল। পড়েছি না? ওটার মধ্যে ওটার উর্দু ব্যাখ্যাত বা ওটার অর্থ উঠানে গিয়া 7টা বস্তুর উপরে ইমান আনবার কথা আমরা মক্তবর মুআল্লিম হলে কিবা তো আমরা বাংলা বই পুস্তক তাকিয়া শিখিছি। এই 7টার লগর একটা হইল গিয়া আমরা ইমান আনছি কিয়ামতের দিনের উপরে। মার ঠিক আছে নি? কিয়ামতের দিন, এদিন কোন দিন ভাই? ই জায়গায় কোন জায়গা? আর ই জায়গা ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন শরীফে ফরমাইলা তুমি দেন ডরাও ও দিন দে।
আমি আয়াত পড়িছিলাম আপনার সামনে, আল্লাহ তাআলা ফরমাইতা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানব জাতি তুমি তাই ডরাও ও দিন যেই দিন তুমি তাই আমার সামনে আওয়াত লাগবাই, আমার সামনে আওয়ার দিন যেখান ও দিন খান তারে ডরাও। ই দিন ডরাইবার কারণটা কিতা? মুফাসসিরিনে কেরামে ফরমাইতা ই দিন ডরাইবার কারণ এক নম্বর হইল মানুষ যে সময় হাসরের মাঠ গিয়া উঠি যাইবা। কোরআনে করিমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতা আর এক জায়গা হাসরের মাঠ মানুষ জমা হওয়ার বাদে তা মানুষ সব আন্দু দুন্দু হয়ে যাবে। আন্দু বুঝবেন নি আপনারা? মদ খাওয়ার বাদে একটা মানুষ আন্দু হয়ে যায়, ড্রাগস ব্যবহার করার বাদে এটা মানুষের হুশ কুয়াই যায়। আসুন না মানুষ হুশ কুয়াই যায় গিয়া মানুষ তোর হুশে আর খাঁজ করে না, মানুষ এক বেহুশ প্রকৃতির ওই যান গিয়া। ই জমিন হাসরের মাঠ হলে ভয়ঙ্কর হইব, ই জমিন বড় ভয়ানক জমিন হইব, ই জমিনও মানুষের বড় হুজুম হইব। আর হুজুম তো হওয়ার কথা ভাই দুনিয়া সৃষ্টির তাকে লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম তামাম নবীগুলোর কওম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত সব একই মাঠে জমা। ই মাঠর মানুষের হুজুমের মধ্যে মানুষ অত ভীতিকার হইবা, মানুষ অত ভয়ওয়ালা হইবা, মানুষে ওলা ডরাইবা যে ডরাইয়া মানুষ অধিক অধিক দৌড়াদৌড়ি করার থাকবা, অধিক অধিক ছুটাছুটি করার থাকবা। ঘোষণা করনেওয়ালা ঘোষণা করবা ওয়াতারান্নাসা সুকারা। আল্লাহ ফরমাইতরা দুনিয়ার মানুষে দেখবা হাসরের মাঠর কিছু মানুষরে হাসরের মাঠর ডরে, হাসরের মাঠর খৌফে, হাসরের মাঠর ভয়ে এরারে নেশাগ্রস্তর মতন দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে জবাব দিবা ওয়া মা হুম বিসুকারা। এরা কোনো নেশা পান করছেন না, এরা মদ খাইছেন না, এরা গাঞ্জা খাইছেন না, এরা আফিম খাইছেন না, এরা কোনো নেশা খাইয়া বেদিশা হইছেন না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর কঠিন আযাব দেখিয়ে এরা একদম আন্দু দুন্দু হয়ে গেছে। ও যেদিন মানুষ একদম বেফানা হয়ে যাইবা গিয়া, ও বেফানা হওয়া অবস্থাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করবা না ডরাইও না, আমি আল্লাহ তাআলা যে চেয়ারও বইছি এখান বেইনসাফির চেয়ার নাই, আমি আল্লাহ তাআলা যে চেয়ারও বইছি এখান জুলুম করার চেয়ার নাই, আমি আল্লাহ তাআলা আজকে যে চেয়ারও আমি শায়ানে শান মতো তোমাদের সামনে আইছি ইনসাফর সহিত তোমার তান জারদারি বদলা আমি দিমু। সুবহানাল্লাহ। ই আল্লাহ ইনসাফ করা জানেন না? জানেন না? মাতিবানি আমার লগে আর মারতে সময় আমি তোরা আরাম পাইলাম মনে, আপনারাও জিও জিনা কইলে তোরা বালা লাগলো নে। যার বাট যেভাবে আছে ওভাবে ভাইবা। আমি আল্লাহ তাআলা খেয়রের কোনো বেইনসাফি করতাম নাই, খেয়রের উপরে জুলুম করতাম নাই। হাসরের মাঠর সব মানুষ বাট পাইবার অপেক্ষায় থাকবা, সব মানুষ বাট পাওয়ার অপেক্ষায় থাকবা। এই বাট পাওয়ার সময় মুফাসসিরিনে কেরামে তাফসীরের কিতাবের মধ্যে ফরমাইতরা সর্বপ্রথম আম্বিয়া কেরাম হকলর মধ্যে গিয়া তামাম নবী হকলর কম তামাম নবী হকলর সম্মুখে যাইবা, গিয়া কইবা আপনারা আল্লাহর সম্মুখে যাকোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত কান্তা করো কোয়া আমরার যে বাট পাইবার ওটা আমরারে দেলা খোয়া আর দিয়া আল্লাহ রব্বুল আলামিনে আমরা নামায় আমল কান্তা দিয়া আমরার ফয়সালা কান্তা দেলা খোয়া, আমরার জায়গা কান্তা দেখাইয়া দেলা খোয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী হকলের তামাম কওমর তামাম নবী হকলর সব কওমর দরখাস্তরে অ্যাপ্লিকেশন রে প্রত্যাখ্যান করবার কইবা আজকুর যে দিন এই দিনের মধ্যে আমরারও মাতিবার কোনো পাওয়ার নাই, আমরা ওই আল্লাহর সম্মুখে গিয়া কোনো দরখাস্ত পেশ করবার সময় নাই আর এই সাহসও আমরার নাই। ডরাইয়ার আমরার নামায় আমল আল্লাহ তাআলায় আমরারে কিভাবে দিতরা, আমরা কামিয়াবির রাস্তা ফায়ার নি না ফায়ার না, আমরা নি নাকামির রাস্তার মধ্যে উঠে যাই আর আমরারও ডর লাগের। এই হাসরের জমিন মুফাসসিরিনে কেরামে ফরমাইন আজকে তো ভাই 9.9 কোটি 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 মাইল দূরে যে আসমান আমরার উপরে আছে এই আসমান থেকে আরো দূরে আমরা সূর্য আছে। এই সূর্যর তাপ সময় বিশেষ আমরা বরদাস্ত করতাম পারি না,
ঋতুর ব্যতি রেখে সূর্যর তাপ বেশি হয়ে যায় আমরা সেবার আশ্রয় লই, ঋতুর ব্যতি রেখে গরম বেশি হয়ে যায় ফেনর বাতাসের ব্যবস্থা লই, এসির ব্যবস্থা লই। মুহাদ্দিসিনে কেরামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতে গিয়ে ফরমাইন আল্লাহ তাবারকা ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে সূর্য অত নিকটে আনবা এক সুরমা দেনেওয়ালা আল্লাহর বান্দায় সুরমা চৌকো লাগাইবার সময় সুরমার বোতল তাকিয়া ডাব্বাত তাকিয়ে যে সিলাই দিয়া যে খাটি দিয়া সুরমা বাহির করা হয় আর বাহির করিয়া চৌকোর মধ্যে লাগাইবার লাগি সামান্য যে একটা কিলা ব্যবহার করা হয় ওই না হয় না ও কিলা যে পরিমাণ লম্বা মাথার থাকি এর থাকি আরো কিনারার মধ্যে মাথার উপরে সূর্য থাকবো ভাই। এই সূর্যর তাপ দেখিয়াম সূর্যর গরম দেখিয়াম জমিন তামার আল্লাহ তাআলা আস্তা দুনিয়া দিয়ে বানাইয়াম খানায় কাবার সম্মুখে রাখিয়াম খানায় কাবার সম্মুখে আল্লাহর কুদরতর চেয়ার লইয়া বইয়া হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা নামায় আমাল বাটিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা নামায় আমাল বাটিবার আগে দুনিয়ার तमाम হাসরবাসীরে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিবা লিমানিল মুলকুল ইয়াউম, হে হাসরের মাঠ আজকে দুনিয়ার যত বাদশা আসলাই যত মন্ত্রী আসলাই মিনিস্টার আসলাই ও দুনিয়ার মুহতামিম সাহেব হল দুনিয়ার হেডমাস্টার সাহেব হল প্রফেসর হল ইঞ্জিনিয়ার হল ও দুনিয়ার আওয়াম হল ও দুনিয়ার মানব জাতি হোসেন আজকের দিনের বাদশা হট্টা খার আজকের দিনের পাওয়ারটা খেয়ে কাটাইব সমস্ত হাসরের মাঠ একদম স্তব্ধ হয়ে যাইব, কেউ কোনো জবাব দিতে পারতা নাই। একদিকে নিচের থাকি গরম ভাই আর একদিকে উপরের থাকি গরম আর একদিকে মানুষের হুজুম। ও সময় কেন আল্লাহ তাআলা ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকে খে বাদশাহী করবা একবার তা কওছেন আসনি নমরুদ হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা, আসনি কারুন হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা, আসনি ফেরাউন হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা, আসনি হামাম হাত উঠাওছেন বাদশাহী করনেওয়ালা, হই গেলা আবু জাহেল একবার হাত উঠাওছেন বাদশাহী করতে পারবাইনি, আজকুর ফায়সালা দিতে পারবাইনি। নমরুদ স্তব্ধ হয়ে যাইব ভাই, হামানও স্তব্ধ হয়ে যাইব, কারুনও স্তব্ধ হয়ে যাইব, ফেরাউনও স্তব্ধ হয়ে যাইব, দুনিয়ার যত বাদশা বড় বাদশা হোক না কেন সব হাসরের মাঠ স্তব্ধ হয়ে যাইবা। আল্লাহর বয় মান হইয়া আল্লাহর বয়ে ডরান্বিত হইয়া আল্লাহর ডরে ডর পাইয়াম লগে লগে সব একদম স্তব্ধ হয়ে যাইবা। আল্লাহ তাআলা একবার দুইবার নয় তিনবার আওয়াজ দেওয়ার বাদে চতুর্থ নম্বর বার ফরমাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ায় বেটাগিরি দেখাইছলাই, আজকের বেটাগিরির মজা দেনেওয়ালা আমি গুচ্ছাওয়ালা এক যাতে আমি গুচ্ছাওয়ালা এক আল্লাহ আমি গুচ্ছাওয়ালা রবে আজকে এই বদলা দিমু সুবহানাল্লাহ। এই বদলা দেওয়ার সময় যে সময় আইব কিলা বদলা দিবা আল্লাহ তাবারকা ওয়া তাআলা বদলা দেওয়ার সময় করে সিস্টেম বানাইবা। সিস্টেম কিতা শুনতানি আপনারা শুনতানি সিস্টেম আপনারা কষ্ট হননি, যদি কষ্ট হয় না তে লগে তোরা হা না খানাইন তা বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়াত রাজি আছেন তো তোরা আওয়াজ দিয়ে কোয়াত রাজি আছেন তো ইনশাআল্লাহ। এরে একবার সুবহানাল্লাহ পড়িলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন জন্নত আল্লাহর বান্দার নামায় আমাল এক গাছ লাগানি হয় আর এই গাছইগু ও পরিমাণ বড় হয় যে দুনিয়ার জমিনের জোয়ান কোনো মানুষ তাজা এক গুড়ার উপরে উঠিয়া যতক্ষণ পর্যন্ত একদিনে দৌড়াইতে পারবা এই গাছের শাখা প্রশাখা অতক্ষণ বড় হইব। গাছের এক পাতা থাকবো সোনার আর এক পাতা থাকবো রূপার। আল্লাহর বান্দা যাইবা জন্নতর বাতাসে গাছের লাল আর সাদা পাতায় নাচিতে থাকবো আর লগে বেহেশতর হুর আর গিলমান হলে আরবি ভাষায় গান গাইবা, আরবিতে গান গাইবা, গানতা শুনবার বিভুর হইয়া বাতাস বায় চাইবা আর দেখবা। এই জন্নতর মজা হইসার লইতাম চাই, এই জন্নতর আরাম যদি পাইতাম চাই তে দুনিয়ায় কিছু লড়াচড়া করা লাগবো না লাগতো না। আপনারা তো ইখান তো একমত দুনিয়ার মানুষ বিনা মেহনতে কিছু হাসিল হয় না, ইখানে আমরা সারা একমত নানি। আখেরাত একবারে হাত ফাটাইয়া ফাইলেই মুতে ওরা সুজানি মাতইন তোরা আখেরাত একবারে হাত ফাটাইয়া ফাইলেই মুতা সুজানি কইতে হঠাৎ মক্তসর এক ঘটনা ইয়াদ দেখার উরুমুরু এক হুজুরে ওয়াজ গোত্রার ওয়াজও শেষ ভাগে দিয়ে সদকার আলোচনা আইছে আর সদকার আলোচনা করে দেও বাপ হল ভাই হল 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। এর বাদে আরো ফরমাইটা কুরআন শরীফেরও আয়াত আছে, এখানে একবারে মিশাও কইছেন না হাসাও কইছেন। এর আগে ফরমাইটা আল্লাহ তাআলা খালি 10টা নাই 1 দিলে 7 পাওয়া যায়, 7 টাকি বাড়াই আল্লাহ 700 পর্যন্ত বাড়াইতে পারেন সুবহানাল্লাহ।
আর 700 তো শেষ নাই। আল্লাহ তাআলা ফরমাতে ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, এর বাদেও যদি আল্লাহ চাইতে আরো বাড়াই দিতে পারবা। সুবহানাল্লাহ। বেটায় ওয়াজ শুনছে, ওয়াজ শুনিয়া বাড়ির যাওয়া আরম্ভ করছে, মনে করো স্কুল ওয়াজ বালা। আর ওয়াজ শুনি শুনি অন কইল আর আছে 1 টাকা দিলাইতাম আল্লাহর হাওলা, 1 টাকা দিয়া 10 টাকা পাওয়া যায় কিলা ওখান দেখি লইতাম। মেসা বলর মাথিটা তো একবারে মিশা নাই, হাসাও থাকে। মোবাইল দিয়ে অন্তর ও দেলাইছিল, 1 টাকা আসলো সদকা করি লাইছে করিয়া বাড়ি যাওয়ার লাগছে। রাস্তার মধ্যে গিয়া 2 নম্বরের বেগ হয়েছে। 2 নম্বর বুঝেন তো আপনারা, সংক্ষেপে মারতাম চাই। 2 নম্বরের বেগ হয়েছে। এখন রাস্তার তো আর এখানে জরুরত আদায় করবার লাগে বন্ধ আছে, নেরা আছে, এটা বুঝবে জানি আপনারা। কইলতে কুসা আইলে গুড় দারদ আই গিয়ার অন্য গিয়া জরুরত থেকে ফারি কইবার চেষ্টা করছে। মুসলমান যদি ওইতে তো জরুরত তো ফারি কইতে হইলে ডেলা লাগে নি না লাগে না, মাতইন না। এখন ডেলা লাগে নি না লাগে না কইতে আরে এখন ইয়াদ হইছে মুসলমানের ডেলা নয়। মণিপুরি হিন্দু এক বেটায় দেখছে আর দেখিয়া কইল রে মুসলমানে কি সিস্টেম করই, এই সিস্টেমটা কিতা, আমিও তা করি লইতাম। এখন ইকান জানে না ডেলা এগুলো লইবার সময় আল্লাহ রসুলোর তরিকা কিলা এখানে শিকিছে না, বুঝছেন নি। আর বাসর বীরর তলে একজাত মাটি উঠেনি, মাঝেদি খানা আলা উঠেনি না, উঠে না। খেসুল্লাটি খোয়া হয়, জিরোর মাটিও তা খোয়া হয়নি না, হয় না। এখন মণিপুরি বেটা তো আর লইছে জিরোর মাটি এগু বড়, আর লইয়া অগুদি ডেলা করার ব্যবহার, আর ডেলা ব্যবহার করার লাগছে, বুঝছনি। আর ফসলাবর কাতরা আস্তে আস্তে ও খেসুল্লাটির খানা বাই গেছে, আর খানাত আসলো লাল ডাইয়া বুয়াত ফানি ফাইছে, ভাইয়া উপর মুখা উঠিছে, উঠিয়ে এখন ব্যবহার কিতা করছে বুধবাইতরা তো বুধবাইছেন নি মাতি গান। এখন খালি দৌড়ায় আর ধোয়া আল্লাহর দে বাঙ্গালোর অত আঙ্গাজ নি, এটা জারইন কিলারে বাঙ্গালে অত আঙ্গাজ খরইন কিলারে পাইলে ইসলা। এক মুসলমান ভাই বলেন কি তো হইছে, বলেন রে ভাই তোমরা কিলা জারোর এই দোলাইগুলো লোয়ার পরে এই গেছেন কত জ্বালানি জ্বালায়, তোমরা আঙ্গাজ করো কিলো অত আঙ্গাজ নি তোমরা। বলেন কি জাত দোলাল হয়েছিল, বলেন ও জাত। বলে ইজাত হইলে হইতো না, এগু হলা লোয়া লাগবো, লইতে কিন্তু ফু দিসলে নি। ইটা তো আমি আর জানি না। বেটায় ওয়াজ ও মেসাব পরীক্ষা করাত লাগিয়া জরুরত আদায় করাত বইছে। আলির তাকি ডেলা খুদি 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 বাইর করা আরম্ভ করছে। বন্ধর আইল ফাটা হইলে দোলা বার করা যায় না, যায় না। আর দোলা বার করাত লাগিয়া পাইলেছে $10 এগু কিতা পাইছে। ওয়াজও তার মেইন কলব হারাইতে গেছে, 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। আপনারা মা তিয়া ধরো, আমি মা দোকান থেকে আনছি, এখানে বিনা মেহনতে জন্নত পাইলেইতাম, ওখানে আসলাম মা তোলা না মার। এখন যেমনে পাইছে 10 টাকা পাইয়া কইল হায় রে হায়, আজ যদি 100 টাকা দিয়া আইতাম তো 1000 পাইলাম মনে হইলে। মেসাবর ওয়াজ তোরাই একটা জিনিস কম রয়েছে, এখানে মনে কয় ফাউরি আজকে বাড়ির যাই মুখিয়া ইয়াদ করে যাইম। আসলো রায়পুর মাদ্রাসা, দারো মৌলানা নুরুল ইসলাম তো রায়পুর মাদ্রাসা। বাদর দিন গেছে গিয়া কইছে আসসালামু আলাইকুম হুজুর, আইসি তোরা কামে আর মুলাকাতও করতাম। দিন তো ওয়াজ করে মুলাকাত করলে নবীর লাগি মুলাকাতর সমান। আর লোকে এখন খবর কইয়া যেতাম, বলেন কিতা বাবা খোঁজ আইন দেখি। কালকে যেন ওয়াজ দেখান করলা, 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। আল্লাহর কসম এখানে একবারে হাসাও আমি পাই লেইছি। ওইলে একটা জিনিস ভুল রয়েছে, আপনি মনে কয় ফাউরি লেইছিলা কইতা পারছেন না। 1 টাকা দিয়া 10 টাকা পাইতে হইলে আলিত কিছু খাবলানি লাগে, এখানে আপনি মাইকও কইছেন না। ওখান মনে হয় আপনি ফাউরি লেইছিলা। তাই দুস্থকল বুজুর্গ মাতো আসলাম, বিনা মেহনতে পাওয়া যায় না, এখানে জানা আছে তো আপনারা। তাহলে আমরা সে সময় মাতিমু, এই সময় রোজাদার না হইয়া পাক্কা জোয়ানোর গর্জন দিয়া আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন ফরিদাম পারমু তো ইনশাআল্লাহ। আমার দুস্থকল বুজুর্গকল মাতো আসলাম আমি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সময় ডাকিবা কোন সিস্টেমে আমাল দিতা, ওই সময় ঘোষণা করবা আল্লাহ তাআলা ফেরেশতা বল যাও আমার যেগুলো বন্দার আমাল নামায় আমাল তারা ডাইনাতর মধ্যে দিতাম, আমি আল্লাহর পক্ষতনে তার কপালের মধ্যে পেশানির মধ্যে কামিয়াব স্বর্ণ করে একটা নাম লিখে তো যাই যাও। কো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকমে আল্লাহর বান্দাগুলোর কপালের মধ্যে লিখিয়া দেব ওই যে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা তোমারে কামিয়াব করিয়া দিলাইছেন। আব্দুল আহাদ তোমারে আল্লাহ কামিয়াব করিয়া দিলাইছেন। ও আব্দুল সালাম তুমিও কামিয়াব। হাসরের জমিনও একদল মানুষরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারার পেশানির মধ্যে এমন অক্ষর দিয়ে লেখানি লইবা যে অক্ষরগুলায় চন্দ্র 14 রাত করে চন্দ্রর মতন জলমল জলমল করতে থাকবো। আর তারা কপালের মধ্যে লেখা থাকবো আল্লাহর বান্দা হল তুমি তাই কামিয়াব।
এখন কামিয়াব যেগুলো মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট ডিভিশন পাইলে পাস হইন না খুশ হইন না বেজার হইন মাতইন না তোলা আর ই খুশিত বাড়ির দারোর যে দোকান থাকে এই দোকানের চকলেটের ডাব্বা 12 না 12 না আলহামদুলিল্লাহ মোটামুটি সামর্থ্যবান যদিও খুশির মাইরে মিষ্টির তাড়িয়া খাই তোই না হয় না বাবাও বাটইন মাও বাটইন বাইও বাটইন বইনেও বাটইন যাইন পাস করতেন তাই না বলেন কিতার লাগে রে বা বলে আমার হুয়া মেট্রিকও ফার্স্ট ডিভিশনে পাস করি লাইছেন 10 কামিয়াব হয়ে গেছেন গিয়া এখন যেগুলো কামিয়াব হয়ে গেছেন ওগুলো এমন ফুর্তি আরম্ভ করবা এগুলোরে দেখবা দুনিয়ার অন্য মানুষে দেখার পরে কইবা ভাইজান তোমরা কামিয়াব আর তারা ওলা খুশি আরম্ভ করবা ও খুশির সময় আল্লাহ তাআলা ফরমাইবা খুশি এখনো বাকি রইছে কামিয়াব তাহলে লেখাইয়া দিছি 5 ফুট আবো দিছি না 5 ফুট এখন 5 ফুট যেটা ওটা আতো লইয়া ওগুত তুমি জানি কিতা করো বলেন ও 5 ফুটের মধ্যে বিছা লাগাও জন্নতর সুবহানাল্লাহ এখন বিছা কিলা লাগাইতা জন্নত আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্নতবাসী तमाम মানুষের পেশানির মধ্যে কামিয়াব লেখাইয়া দেওয়ার বাদে तमाम মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইনাত সামনে প্রকাশ করাইয়া তারা নামায় আমল ডাইনাতের মধ্যে দিয়া কইবা আমি আল্লাহ তাআলা ডাইনাতের মধ্যে 5 ফুট দিলাম 5 ফুটের বিছা লাগাইয়া দিলাম তুমি দেন কামিয়াব এখন ইগুরো একগুরো মানুষ গেছেন এটাও তো আপনারা জানা আছে উলামায়ে কেরামে বয়ান করছেন আল্লাহ রসুলে ফরমাইছেন কিয়ামতের মাঠে 73 দল মানুষ হইবা এতনে 72 দল মানুষ 72 দল ফিরকা 72 ফিরকা হইবা জাহান্নামী আর এক দল মানুষ হইবা জান্নাতি এটা জানা আছে না নি আপনারা এখন হিসাব লাগাইছেন দেখি যদি এক দল যাইন জান্নাত কামিয়াব আর নামায় আমাল ডাইনে তো ভাইয়া এখন পর্যন্ত 73000 বুঝাইবার লাগি কইয়ার আপনারারে বুঝাইবার লাগে ওই হাসরের মাঠে যে 73000 মানুষ তখন 1000 মানুষ কামিয়াব হয়ে গেলা গিয়া রইছেন না নি 72000 হবো এই 72000 ব্যাপারে খিতে হইতো এরাও যাইবা খুশির মাইরে কইবা আল্লাহ আমরা নামায় আমাল খানটা দেখুয়াম রব্বুল আলামিন আমরার পেশানির মধ্যে লেখিয়া দেখুয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তান কুদরত দিয়া হুকুম করবা ও আমার আল্লাহ ও কপাল তুমি তোমার কপাল তুমি তোমার আমি আল্লাহর হুকমে আমার বান্দার কপালের মধ্যে ও কলম আমি আল্লাহর হুকুমে আমার বান্দার কপালের মধ্যে একটা অক্ষর তুমি উঠে যাও যে অক্ষর হইব গিয়া যেগুলো দুনিয়ার জমিনও না কাম ওগুলোরে আল্লাহ তাআলা তার পেশানির মধ্যে লেখাইয়া দিবা এরা মানুষ হইলা না কাম এইগুলোর পেশানিত লেখা আইব এরা কামিয়াব না এরা না কাম অর্থাৎ এরা ফেল এখন মাত বুঝাইছে নি এরা ফেল এখন ফেইলর পাসপোর্ট কেন ভাইতা গিলা এই পাসপোর্টের ভিসা তো পাইছেন পাসপোর্ট কেন বলে ও পাসপোর্ট আল্লাহ তাআলা ফরমাইবা নেও ইয়া তোমার পাসপোর্ট আগুয়াইবা হাসরের মানুষ সারা আগুয়ানির বাদে এখন কইনতেন দেখি হযরত মাওলানা মুজাম্মিল আলী সাহেব আওয়ার পরে বইন আর বোয়ার পরে যে 8 আগুয়াইয়া দেন মুসাফা করবার লাগি আপনারা বাউয়াত দিবা না ডাইনাত দিবা মাতইন তোলা যদি কেউ বাউয়াত দিলাইতে আপনারা জাইন দেখমু দেখো জানি বেয়াদবি কি ধরনের বেয়াদবি করে কইব না কইতাম না আল্লাহ তাবারক ওয়া তাআলা নামায় আমাল আতর মধ্যে দেওয়ার সময় আদবর সহিত নাকাম যে গুরু ওগুরু চাইবা ডাইনাত ওখান দিতা আল্লাহ হুকুম করবা এ আমার নাফরমান দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে হে আমার নাফরমানি করছে আমার হুকুমের উল্টা হে করছে এর কারণে আমি আল্লাহর হুকুম হইল রে বাত তুমি যদি আমার মখলুক হইয়া থাকো আমার বন্দার গর্দনার লাগি অটোমেটিক তুমি কানেকশন হয়ে যাও গিয়া আল্লাহ ফারবানি লাগাইয়া তুইতা এখনো 90 80 আটু বেখা করিয়া এই বেখার তনে যদি চাইন আল্লাহ সিধা করতা না তে পারবা না আর বেখা আটু হয়ে গেছে গিয়া যদি চাইন আল্লাহ সিধা করিয়া দিতা মুহূর্তের ভিতরে সিধা করতে পারবা না আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিবা কইবা তুমি যদি আমার মখলুক হইয়া থাকো গর্দনা তুমিও তো আমার মখলুক এক লগে হাত দিয়া গর্দনার লগে আল্লাহ তাআলার হুকমে কানেকশন হয়ে যাইব ই ডাইনা দিগান আগে দিওয়ার অগ্রসর হইতো না পিছনে দিওয়ার আবারিত পারতো না লগে লগে গর্দনায় রাতে এখান হইয়া গর্দনার লগে আপনার ডাইনা দিগান বান্ধিয়া তো হয়ে যাইব আল্লাহর বান্দা বড় শর্মিন্দা হইয়া আল্লাহর সম্মুখে গিয়া হাজির হইব বাম হাত না আমায় আমাল লইবার লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বাম হাতরে আবার হুকুম করেন দেবাত তুমি যদি আমার মখলুক হইয়া থাকো দুনিয়ার জমিনে আমার বান্দা আমার লাগি নাফরমানি করার বদৌলতে আজকে সে সাজা বুক করি না আমি আল্লাহর হুকুম হলো তার ফিট ওখান ফারো আর বুক ওখান ফারিয়া সামনে দিবার হইয়া যাও আল্লাহ হুকুম করবা আতরে
কইবা তুমি আত আমার বন্দার ফিট বাই ডুকো আর বুক বাই বারো। আল্লাহু আকবার, একবার দূরে পড়িতা নানি। একটা গোসা একটা খাটা দুইটার শরীরে কোনো জায়গায় ঢুকে তাই কষ্ট পাওয়া যায় না, যায় না মাতইন, কষ্ট পাওয়া যায় না, যায় না। ও জায়গাত 1 8 5 আঙ্গুল যুক্ত 1 8 ফিট পারিত বুক পারিয়া বারইতো, এর বাদে না আমায় আমল আপনার হাত হইতো। ই না আমায় আমল লইয়া এরা উম্মতে মুহাম্মদীয় শামিল, কোনো দিকে যাইতা পাত্রা না। হাসরের মাঠে অধিক থাকি অধিক দৌড়াদৌড়ি আরম্ভ কতরা, যেদিকে যায় ওদিকে গরম, যেদিকে যায় ওদিকে গরম। আর ও সময় 70টা খাসি লাগাইয়া 70টা রশি লাগাইয়া 7 জমিন তবকর নিচে জাহান্নাম রে যে আল্লাহ তাআলা বান্দিয়া তৈসলা, ওখান তনে জাহান্নামে তার রশি ছিড়িয়া নাখা ছিড়িয়া হাসরের মাঠও উদিত হইব, হাসরের মাঠও বাসিয়া উঠিব। আরে একবার জোরে কও আল্লাহু আকবার। এখন জাহান্নাম দুজক কইতে আমরা সারাই বুঝবাই না নি, আগুন আগুন ইখান বুঝিনি। এখন যে সময় হাসরের মাঠও উঠিব, উপরেও গরম নিচেও গরম, মানুষের ভিড়ও বেশি, এর ভিতরে দুজক জমিন থেকে জমিন ফারিয়া বাইর হইয়া গেছে। বাইর হইয়া জমিনে খালি আওয়াজ দের টাকা দু তামাইয়া জমিনাল গাইজ, জমিনের যৌ সময় দুজকে তার দাঁত দি কর 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 ডাকার, আর ডাকাই ডাকাই কয় আল্লাহ আপনি আমার রিজেক কান্দা দেও, আপনি আমার রিজেক কান্দা দেও। যারা রে আল্লাহর কুদরত দিয়াম কপালের মধ্যে কামিয়াব লেখাইয়াম, যারা রে আল্লাহর কুদরত দিয়া আতর মধ্যে না আমায় আমল ডাইনা তো দিয়া কামিয়াব ঘোষণা দিয়া দাও আইলা ইসলাম দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা যাও তুমি তাই এক্সাইট হই যাও কি তোমার তান আমি আল্লাহ কামিয়াব করিয়া দিলাইছি। নাকাম দলরে আল্লাহ রব্বুল আলামিনে হাসরের মাঠে থাকা অবস্থাতে একবার ডাইন সাইডের মানুষে বাম সাইডে দি দৌড় আরম্ভ করবা, ডাইন সাইডে আগুন দেখবারে ভাই দেখিয়া বাম সাইডে দি দৌড়ানি শুরু করবা। যেই সময় বাম সাইডে যাওয়া আরম্ভ করবা, বাম সাইডের মানুষে দক্ষিণ দিকে আবার ধাক্কা মারবা, কইবা এইদিকে আইও না, আমরাও যাইতাম পারি আর নাই আগুন। আবার যাইতে যাইবা সামনের দিকে আগুন, নিচেও আগুন, উপরেও আগুন। হাসরের মাঠের সারা মানুষ এই সময় বড় বেফানার মধ্যে পড়বা। আর সবে কইবা ভাই কোনো দিকে যাওয়ার জায়গা নাই, যেদিকে যাই সেই দিকে আগুন। আগুনিত কেউ হাত দিতে পারেননি মাতন, আগুনিত কেউ ফাড়া মারতে পারেনি। আর এই আগুন কি জাত আগুন? খালা আগুন। আমরা যে আগুন দেখতাম পাই লাল, এই আগুন দিয়ে আমরা বহুত রাত্রে আমরা বহুত আরাম করতাম পারি, বারিক বস্তু দেখতাম পারি। এই আগুনে আমরা বহুত সাহায্য করে না, করে না। দুজখর যে আগুন, এই আগুন হলো দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ পাওয়ার বাড়াইয়া কও আল্লাহু আকবার। অর্থাৎ এই আগুন ও পরিমাণ খালা, এই আগুনে কোনো নূর কোনো রোশনি দেখা যায় না, খালি আন্দিরা। এই আন্দিরার মাঠো আম্বিয়া কেরাম হল ছুটাছুটি করবা, আল্লাহর সম্মুখে হাজিরি দিতা, আল্লাহর ভক্ত আল্লাহর সামনে গিয়া দরখাস্ত করতা, কেউ সাহস পাইতা না। আল্লাহ জিগাইছিলা লিমানিল মুলকুল ইয়াও মাসনি খেও, বাদশাহী করনেওয়ালা মাতনেওয়ালা থাকলে মাতো সব স্তব্ধ। ও সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে আখিরি জমানার নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর খাইয়া আনা খাইয়া ঘুমাইয়া আনা ঘুমাইয়া, বাড়ির থাকি বারইয়া বকরি চড়াইয়াম, বাড়ির থাকি বারইয়া আপনার মাঠে মাঠে ঘুরিয়া দুনিয়ার মক্কার বাচ্চাইনতে কুদাইতা, বাচ্চাইনতে ইটাইতা, বাচ্চাইনতে পাথর মারতা, তাইব দেওয়ার পরে তাইবর হুরুতায় পাথর মারতা। আর ওই সময় ঘুরিয়া কইতা তোমরা আমার মারিও না রে বা, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি এতিম, আমার বাড়িও নাই, আমার ঘরও নাই। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে গিয়ে ফরমাইবা রব্বুল আলামিন আপনি ফরমাইছো হাসরের মাঠে কিয়ামত নেওয়ালা নাই, কিয়ামত দিতে পারতা নাই। আল্লাহ আমিও আপনি মওলার কাছে অনুরোধ করি, আর আমিও আপনার জাতর কসম খাইয়া কইয়ার, আমি আপনার জালালিয়তর কসম খাইয়া কইয়ার, আমি আপনি আল্লাহর কাহারিয়তর কসম খাইয়া কইয়ার আল্লাহ আমিও মাতিতাম না। আপনি আল্লাহ যদি একবার তা আমারে পারমিশন খান্তা দেন, আপনি আল্লাহর ইজাজত খান্তা যদি হয়ে যায়, আমি 3টা 4টা প্রশংসা আপনার করমু রে বা আল্লাহ। আপনি যদি পারমিশন দেন আমি বেশ না 4টা প্রশংসা আপনার করমু, ওখান তার পারমিশন আপনি দেখো আমারে। যেন ঈসা আলাইহিস সালাম ফেল, যেন মুসা আলাইহিস সালাম ফেল, যেন দাউদ আলাইহিস সালাম ফেল, যেন ইব্রাহিম আলাইহিস সালাম ফেল, যেন আদম আলাইহিস সালাম ফেল, যেন নূহ আলাইহিস সালাম ফেল। কেউ মাতবার মতন
ই হুশ আর হাওয়া চোখের নাই, ই সাহস চোখের নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ 23 বছরের মেহনতের বাদে 40 বছরের বাদে 23 বছর শুরু হইবার সময় যে কোরআন দিছলা, ও কোরআন খানটা সামনে রাখিয়া আপনার সাইটটা প্রশংসা করতাম যদি আপনি আল্লাহ ইজাজত খানটা দে। আল্লাহ তাবারaka ওয়া তাআলা ইজাজত দিলা আমার হাবিব, আর ইজাজত দিতা নাও বারো খিতার লাগি মাতুড়া লম্বা লম্বা করতাম না, একবারে বাট্টি করিয়া মাতিলাইমু। আল্লাহ তাআলা ইব্রাহিম রে খলিল বানাইছেন, বানাইয়া কইছেন তুমি আমার খলিল। ইব্রাহিমের নাম হইছে খলিলুল্লাহ। ইব্রাহিমে মেহনত করিয়া তানোর ছেলের লগে শিক্ষা দিছিলা, শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার এক নবী ইসমাইল নাম তো হয়েছে ইসমাইল। আল্লাহ তাআলা লকব দিয়েছেন ইসমাইল দে ইসমাইল জবিহুল্লাহ। সুবহানাল্লাহ কোন আর একবার। ইসমাইল জবিহুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ মেহনত করিয়া আল্লাহর বড় ওখান বানাইয়া আর বানানির বাদে আল্লাহর কাছে দোয়া করলা। আর ও দোয়ার সময় আল্লাহ তাবারaka ওয়া তাআলা ফরমাইলা ও ইব্রাহিম তুমি আর তোমার ছেলে এখন যা চাইবা তা আমি কবুল করমু, তুমি তাই চাও দিও জনে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলা রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কিচ্ছু চাইয়ার নাই, আমি আর আমার ছেলের মজদুরির কোনো হাজিরা চাইয়ার নাই, আল্লাহ আমার গড় চাইয়ার নাই, আল্লাহ আমি ইকান চাইয়ার না ধনী হয়ে যেতাম টাকা দেও বেশ করিয়া, আমি ইকান চাইয়ার না হায়াত বাড়াই দেও। আল্লাহ একটা দোয়া আপনার কাছে করিয়া বলেন কিতা আমার তাকি আমার বংশত তাকি আমার খানদান দনে একজন নবী পাঠাইয়া দেও, যাইন আপনার পাক কালামুল্লাহ শরীফ খানদারে তিলাওয়াত করবা, আর ও তিলাওয়াত উম্মত রে হুনাইবা, আর হুনাইয়া এরা দিল ওখানে তজকিয়া দিল বানাইবা, এরা নফস ওখানে সুন্দর বানাইবা। ওখানটাও আপনার কাছে দোয়া করিয়ার আল্লাহ তাবারaka ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ওখানে কবুল করিয়া বলে যাও আমি আল্লাহ তোমার দোয়ারে কবুল করছি, তোমার ছেলের দোয়ারে কবুল করছি। কবুল করিয়া এক নবী দিছি যে নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে কবুল করাইয়া আল্লাহ তাআলা ফরমায়েন ইব্রাহিম তোমার নাম তৈছি খলিলুল্লাহ, তোমার ছেলের নাম তৈছি জবিহুল্লাহ, আর আমি আল্লাহর পক্ষ থেকে তৈয়ার তোমার দোয়ার বদৌলতে আমি যে বন্ধুরে পাঠাইয়া দিছি এই বন্ধুর নাম হইল গিয়া হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ও হাবিবুল্লাহ হাসরের মাঠে আল্লাহর সম্মুখে ওটা আল্লাহ আমি মাতিতাম না, আপনি নিষেধ দিছেন না মাতবার লাগিয়া, আগে মাতাইছিলা খেও মাতছইন না, বাদে আপনি মুখ লকডাউন লাগাই দিয়েছেন সারা আর কোন খেও মাততে পারত না, আমিও কইয়ার আল্লাহ মাতিতাম না, যদি আপনি পারমিশন দেন যে আপনার সাইডটা প্রশংসা করতাম। আল্লাহর রসুল হাসরের মাঠে আল্লাহ তাআলার প্রশংসা সাইডটা কিতা কিতা করলা হুনতানি আপনারা হুনন যদি আর আমল যদি করেন তাহলে আমি খুঁজিমু সাইডটা প্রশংসার বদলা। যে সাইডটা প্রশংসা করলা এই সাইডটা প্রশংসার বদলা আমরার দৈনন্দিন জীবন থাকি আল্লাহর কাছে পৌঁছা পর্যন্ত 4টা ঘাট আছে। কয়টা ঘাট ভাই? 4টা ঘাট আছে। এই 4টা ঘাট আল্লাহর রহম আর করম ছাড়া ছুটিবার কোনো ব্যবস্থা নাই। যদি মানেন না 1 সেকেন্ড 2 মিনিটে কইলাই, এখন তো আমরা সুস্থভাবে অনব্যাত আছি। যদি আমরা আল্লাহর খেওরের হুকুম হয়ে যায় মালিকুল মউত সামনে আইতা, ইনো যতজন আছে সারাই যদি একলগে সাহায্য করি মালিকুল মউত বাগাইতাম পারমুনি? মাতইন তোরা যদি চক্রাত লাগি যায় গিয়া আস্থা দুনিয়া যদি একত্রিত করা হয়ে যায়, আস্থা দুনিয়ার ডাক্তার যদি এনে লাগানি হয়ে যায়, আস্থা দুনিয়ার ক্যান্সার হইলে কেমো মারইন ভাই, মারইন না মারইন না কেমো মারইন, দুনিয়ার কেমো সব যদি একলগে দোকানি হয়ে যায় শরীরও, আর আল্লাহর হুকুম যদি হয়ে যায় ক্যান্সার বেমারে তোমার মৌত হইতো, কেমোয় ফায়দা দিব না মৌত হইব? 1 নম্বর 1 ঘাট মৌতর ঘাট, 2 নম্বর 1 ঘাট কবরের ঘাট, 3 নম্বর 1 ঘাট ফুলসিরাতর পার, 4 নম্বর 1 ঘাট ওদের হিসাব দেওয়ার ঘাট। এই 4টা ঘাট থেকে যদি উদ্ধার হইতাম চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরাম কিয়ামতের মাঠে দুনিয়ার সব মানুষ যেই সময় বেফানা হয়ে যাইবা ওই সময় আল্লাহ তাবারaka ওয়া তাআলার কুদরতের ফাওয়ানিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক নাক আর কপাল মুবারক লাগাইয়া কইবা আল্লাহ আমি মাতিয়ার নাই, আপনি আল্লাহ পারমিশন দিছো আপনার তোরা প্রশংসা করবার লাগিয়া। একটা প্রশংসা আমি আল্লাহ আপনার ফরমাইয়ার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর একটা প্রশংসা করিয়া, সেই প্রশংসাটা হইল আনতা রাব্বুল আলামিন।
আরবি ভাষায় প্রশংসা আল্লাহ রসুলে করবা, আল্লাহ তাআলার কইবা আল্লাহ আপনি আসমানেরও মালিক, আপনি জমিনেরও মালিক, আপনি ইনসানেরও মালিক, আপনি জিন্নাতেরও মালিক, আপনি কুল মখলুকর মালিক। আল্লাহ মাতিছি না, একটা প্রশংসা আপনার করছি। যদি আপনার ইজাজত হয় 2 নম্বর প্রশংসা করার পারমিশন কান্তা দেখুয়া, আল্লাহর পারমিশন পাইবা, আল্লাহর রসুলে 2 নম্বর প্রশংসা করবা। আনতা আহকামুল হাকিমিন, হাসরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই নাজুক অবস্থা দেখিয়া, উম্মতের এই বে অবস্থা দেখিয়া, উম্মতের এই দুরবস্থা দেখিয়া, ভয়ঙ্কর হালত দেখিয়া আল্লাহর কুদরতের পাওয়ার মধ্যে নাক আর কপাল লাগাইয়া 2 নম্বর প্রশংসা করবা আল্লাহ হাসরের মাঠে যতজন মানুষরে আপনি আল্লাহ নাকাম লেখাইয়া দিছো, যারা নামায় আমল ফিট পারিয়া বুক বায়াত বার করাইয়া বাম হাত দিছো, আল্লাহ আমার ইয়াকিন আছে এইগুলো মানুষের ফয়সালা করনেওয়ালা আপনার জাত। এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মওলার জাতের একটা প্রশংসা করি। আর আজকে নমরুদে কোনো ফয়সালা দিতে পারতো না, কারুনে কোনো ফয়সালা দিতে পারতো না, হামানে কোনো ফয়সালা দিতে পারতো না, উবাই ইবনে খলবে আবু জেহেলেও কোনো ফয়সালা দিতে পারতো না। খুদ মুহাম্মদ যার নাম আপনি আল্লাহ তোদের হাবিবুল্লাহ, আল্লাহ আমিও কোনো ফয়সালা দিতাম পারতাম না। আজকুর দিনের ফয়সালা দিবার একমাত্র উপযুক্ত হইলে আপনি আল্লাহর জাত। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশংসা পাওয়ার বাদে আল্লাহর কুদরতের চেহারার মধ্যে মুস্কিয়া নিয়ে আই যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আসলা গুস্তার হালত লিমানিল মুলকুল ইয়াউম, আসো আজকুর দিনের বাদশা ধরনেওয়ালা খেও জবাব দিতে নাই। আরো গুস্সা উঠিছে আল্লাহর কথা লিমানিল মুলকুল ইয়াউম, কও না কেন খে জবাব দিতা, খে বাদশাহী করতা, এর বাদেও কোনো জবাব আয় না। 3 নম্বর বার আল্লাহ জিগান লিমানিল মুলকুল ইয়াউম, কোনো জবাব নাই। আল্লাহ গুস্সা করি বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ গুস্সার হালত সিংহাসনের চেয়ার অবাদ, আল্লাহর কুদরতের চেয়ার অবাদ। হাসরবাসীর যারা নাকামের ফিট পারিয়া বুক বার করাইয়া বুকে দিয়ে হাত বার করে না আমায় আমাল দিতরা আর ঘোষণা করিলে তা ফেরেশতা কল এরারে ধাক্কাই জাহান্নামে নিয়া ফালাও। ওই সময় আল্লাহর হাবিবে ফরমায় আনতা আহকামুল হাকিমিন, ও রব্বুল আলামিন আজকের দিনের বিচারপতি, আজকের দিনের ফয়সালা করনেওয়ালা আপনার জাত আল্লাহ। এখনো পর্যন্ত আমি মাতিছি নাই আল্লাহ। 3 নম্বর একটা প্রশংসা আপনার করতাম, আনতাল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ একদিন দুনিয়ায় আমরা রে ফাটাইছলাই, এই দুনিয়ায় থেকে একদিন আমরা মৃত্যুবরণ করি লইছি আল্লাহ। আমরা ঈমান আনছি মরার বাদে আরো একবার জীবিত ইমুরে আল্লাহ আপনি জীবিত করছো, হাসরের মাঠে আনিয়া জমা করাই লইছো। কিন্তু আমরা জানি দুনিয়ার শুরু থেকে লইয়া দুনিয়ার শেষ পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত আপনার জাত যেভাবে আছেন সেইভাবে থাকবা, কোনো কমি হইতো না। আল্লাহর কুদরতের চেহারার মধ্যে আরো মুস্কি আসি উঠিছে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশংসা। 4 নম্বর প্রশংসা কি আল্লাহ তাবারকা ওয়া তাআলার কুদরতের ফাও আল্লাহর রাসূলের নাক আর কপাল লাগাইয়া ফরমাইন নবীজি আনতাজুল জালালি ওয়াল ইকরাম। বুঝাইবার লাগি কইয়ার আমিও ন ওয়াজ করিয়ার, যদি আপনারা ওয়াহ দেন আমার মনে খুশি আইব না আইতো না, মাতইন না, মনে খুশি আইব না আইতো না। আর আপনারা প্রধান অতিথি হজরত হামাইবা তসজিদের সময় আন্দ্রা সারা একলগে যদি কন আহলান সাহলান, আর আপনারা যদি কন হে অতিথি হে মহান, ই অতিথির মনেও খুশি আইব না আইতো না। ইস্তেকবাল যদি সুন্দর করে করেন মন খুশ হইব না হইতো না। আল্লাহর রাসূলের সময় ফরমাইছেন আনতাজুল জালালি ওয়াল ইকরাম, আয় আল্লাহ সমস্ত ইজ্জত আর সমস্ত সম্মানের অধিকারী একমাত্র আপনি আল্লাহ, আমারও কিচ্ছু নাই, তামাম নবী হলরও নাই, আর যারা নাফরমান আসলা এরারও নাই। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইন ওই সময় মুস্কি আসি দিয়া ইরফা রাসাকা হাবিবি, জুরে হো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইন ইরফা রাসাকা হাবিবি, ও আমার হাবিব, আমার হাবিব, আমার হাবিব, তুমি তোমার মাথারে জমিন তনে আর উঠাও। আগে কইছিলাম মাতিবার পারমিশন নাই, 4টা প্রশংসা করার কারণে আমি আল্লাহর জাতও পরিমাণ খুশি হইছি। আনলিমিটেড তোমারে অথরিটি দিলাম, যা মাত্তায় চাও তা মাতিলাও। সুবহানাল্লাহ। আগে পারমিশন দিছিলাম না মাতিবার, এখন পারমিশন দিলাইছি যা মাত্তায় চাও তা মাতো। আল্লাহ তাবারকা ওয়া তাআলার সম্মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আয়েশার মাত মাতইন না, ফাতিমার মাত মাতইন না, এই সময় আপনার আলীর মাত মাতইন না, আবু বকর সিদ্দিকর মাত মাতইন না, খাস কোন সাহাবীর মাত মাতইন না। এক মা তখন ফরমাইন আল্লাহ আমার উম্মতের ফয়সালা খানতা ফরমাও। যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে কোরআনের লগে আসলা, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে সুন্নতের লগে হইয়া আসলা,
আপনি আল্লাহও আমার শিকাইয়া দিছিলাম উম্মত রে শিকাইয়া দিয়া বলেন আমার উম্মত আমি দুনিয়ার থেকে বিদায় দিয়ে দুইটা বস্তু রাখিয়া যাই, আর একটা আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর 2 নম্বর আমার সুন্নত হাদিস শরীফ। যতদিন পর্যন্ত তুমি আঁকড়িয়া দরিয়া থাকবায় লান তাজিল্লু বিহিমা, এই দুইটারে ধরার বদৌলতে খেয়েও গুমরাহ হইতে না, সব কামিয়াবির রাস্তার মধ্যে থাকবায়। আল্লাহ আপনার কোরআন মাননেওয়ালা, আমার সুন্নত মাননেওয়ালা আমার উম্মত যারা এরার ফায়সালা খান্তা করিলাও, এরার ফায়সালা খান্তা করিলাও। ও কোরআন আর সুন্নত মানবার লাগিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 23 বছরের জিন্দগি বয় করছেন একই মাত্র উপরে। বলেন কোন খান? বলে উম্মতের কোরআন খান্তা বুঝি লাগ, উম্মতর গড় খানো কোরআন খান্তা হামাই যাক, উম্মতর গড় খানো সুন্নত খান্তা হামাই যাক। আল্লাহর রসুলের মেহনতর বদৌলতে আজ মহাকল ঈদগাহ হাফিজিয়া মুদরসা, বাঙ্গা মরকজুল উলুম বাঙ্গা শরীফ মাদ্রাসা, ফয়জুল উলুম মোহাম্মদিয়া রায়পুর মাদ্রাসা, হাদিকাতুল উলুম বাসাইল মাদ্রাসা, দারুল উলুম বাসখান্দি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই দুনিয়ার জমিনে যত বেসরকারি মাদারিসে ইসলামিয়া, এই সম্পূর্ণ মেহনত একমাত্র হইল গিয়া উম্মতর ঘরে ঘরে কোরআন ঢুকতো, আর কোরআনের নূর উম্মতর ঘরে থাকতো। এই কোরআনের নূর ইখান উম্মতর ঘরে লইয়া যাইতে আমরা সব রাজি আছি ইনশাআল্লাহ। যদি রাজি থাকি যাইতে 1 নম্বর পুরস্কার পাইমু কোরআনের বদৌলতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আমার যে উম্মতর সিনার মধ্যে কোরআন থাকবো, আমার যে উম্মতর গরর মধ্যে কোরআনের আওয়াজ থাকবো, আমার যে উম্মতর গরর মধ্যে কোরআনে করিমর তিলাওয়াত থাকবো, কোরআনের ইহতিরাম থাকবো, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ার মৌতর সময় 1 নম্বর ঘাট মৌতর ঘাট, যেটা যে সময় বহুত থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, বাবার থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, ভাইয়ের থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, ছেলের থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, ওই সময় কোন সাহায্য আমি আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইবা আমার এই উম্মতরে হুশে রাখিয়া সকরাত থেকে হেফাজত করিয়া আল্লাহ রব্বুল আলামিনের ফজল আর করম দিয়া দৌলতে ঈমান ওখান দিয়া জমিন তনে বিদায় দিবা। আর ঈমান লইয়া জমিন তনে বিদায় হইলে ফায়দা কতখান হইব শুনতানি আপনারা? ঈমান লইয়া গেলে ফায়দা কথা মুবল্লিগিনে এজামে তবলিগ ওয়ালা হলে গড়ে গড়ে গিয়া যদিও মাঝরাত পড়িছইন না, এরপরে নবীজির হদিসের মফহুম শিখাইয়া শুনাইন আর শুনাইয়া কইন এই দুনিয়ার জমিনও মেহনত মুজাহিদা করিয়া বাইর আই বরাবর ঈমান লইয়া যাইতাম পারি, কইনি না কইন না মাতইন না তোরা, কইনি না কইন না রাই বরাবর ঈমান লইয়া যাইতাম পারি, দুনিয়ার লেখান 10 গুণ বড় এক জান্নাত পাইব। সুবহানাল্লাহ। যদিও তবলিগর বাই আনতে কোন মাতিগান মিশানা আল্লাহর রসুলের হদিসের মাতমাতন খো সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইতা 1 নম্বর ঘাট মৌতর ঘাট, আল্লাহ তাআলা তোমার উদ্ধার করিয়া দিবা মৌতর সময় ঈমান ওখান নসিব করাই লইবা। ও ঈমান খান্তা লইয়া যাওয়ার লাগিয়া আর এই কোরআন খান্তা ইয়াত্রাফর মধ্যে, কোরআন কানি মুদরসার মধ্যে, কোরআন আমার গরের মধ্যে কোরআনের বরকত কোরআনের নূর লইয়া যাইতে রাজি আছি আমরা সব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ইহতিরাম করবার তৌফিক দেখুয়া সবে কই আমিন। আর কোরআনের ইহতিরাম সারাত থেকে বড় হইল ভাই নিজে তিলাওয়াত করনেওয়ালা বনি যাইতাম। বুঝি চাহে না বুঝি, বুঝিয়া পড়িলে আলহামদুলিল্লাহ, একটা অক্ষর পড়ি মু 30টা নেকি ভাই মুখ সুবহানাল্লাহ। আর যদি বুঝতাম পারি না আলিফ অক্ষরের অর্থ কি আছে, লাম অক্ষরের অর্থ কি আছে, হা অক্ষরের অর্থ কি আছে, মিম অক্ষরের অর্থ কি আছে, দাল অক্ষরের অর্থ কি আছে বুঝতাম যদি পারি না, এর বাদে যদি হামজা লাম হা মিম দাল আলহামদু মাত্র 8টা অক্ষর যুক্ত আলহামদু লাম 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 হা আলহামদুলিল্লাহ ও 8টা অক্ষর যুক্ত একটা শব্দ যদি পড়তাম পারি আলহামদুলিল্লাহ, আমার নবী যে ফরমাইতা অর্থ পাই চাহে না পাই, অর্থ জানি চাহে না জানি, আমার নামায় আমালো আল্লাহ তাআলা 80টা নেকি লিখিয়া দিলেন। সুবহান। এখন জিগাইতাম সাইয়ার আমরা সূরা ফাতিহা আসিনি না কোনো মানুষ পাই না বলিয়া, যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাইগু জানি নাই লেখেও আসিনি নো। এখন সূরা ফাতিহা তো নমাজও না পড়লে নমাজও হয় না। আর নমাজের বাদে রাত্রে ঘুমাই যেতাম, বিছনাত গেছি, কোরআনের আওয়াজ আমার গড় হইতো, কোরআনের নূর আমার গড় হইতো। ও বিছনাত বালিশও মাথা লাগানির বাদে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ার বাদে একবার তাও যার সূরা ফাতিহা গুতা তিলাওয়াত করিলাই লস হইব নি কোন চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কোরআন শরীফের শুরুর মধ্যে এক সূরা, যে সূরার নাম সূরাতুল ফাতিহা, আল্লাহর কোন বান্দা ইয়াকিন সহকারে ইয়াকিনের সহিত ইখলাসে নিয়তে যা তিলাওয়াত করবার আদি ইগরগুলো আমল করিলেন, মউত ব্যতীত যত বেমার আছে হর হর নমুনার বেমারের ঔষধ আল্লাহ তাআলা সূরা ফাতিহার তিলাওয়াত নিহিত করিয়া রাখি দিয়েছেন। কই সুবহানাল্লাহ।
কোরআনে করিমর তিলাওয়াত গড়ো, কোরআনে করিমর তিলাওয়াত বাজারো, কোরআনে করিমর তিলাওয়াত দোকানো, কোরআনে করিমর তিলাওয়াত মুদরসাত যদি ওই যায় 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ফরমাইতা, আল্লাহ রসুলে ফরমাইতা, আমার উম্মত তোমার তান্ডে মৌতর সময় আমার আল্লাহ তাআলা দৌলতে ঈমান দিয়া দুনিয়ায় তনে বিদায় দিবা। আর দৌলতে ঈমান লইয়া যাইতে পারো খাল কিয়ামতের মাঠ ভয়াবহ হাসরের মাঠ যখন বনি যাইব, এই হাসরের মাঠ আমার আল্লাহ তাআলা তোমার তার নামায় আমল ওখান ডাইনাতের মধ্যে দিলাইবা, আর ডাইনাত দিয়া পেশানির মধ্যে কামিয়াব লেখিয়া দিলাইবা, আর এই কামিয়াবি লইয়া তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান বনি যাইবা। সুবহানাল্লাহ। আগেও আপনারা কইছেন মৌতর সময় ইমান আমরা সবে চাই, আচ্ছা ইমান পাই লইলাম, এখন জমিনও থাকতে তো তার ঠেলা ঠেলি, জমিনও থাকতে দৈনন্দিন জীবনের লাভর লাগি, দৈনন্দিন জীবনের ফায়দার লাগি কিছু উল্টা সিধা কম বেশ করিনি না করি না মাতই না তোরা। আর এটা কম বেশ কিছু কিটা বহুত বেশও করিলাই, যার হক যেন আছে যেভাবে দিবার আছে, বাপ হইয়া বা ফুড়িরে দেই না, বাপ হইয়া ফুয়ারে দেই না, বাই হইয়া বাইরে দেই না, ফুয়া হইয়া মারে দেই না, যার যে পরিমাণ হক আছে এটা হকও না ইনসাফি করিলাই। এটা না ইনসাফির কারণে এইটাও দুনিয়ায় গান করি কিনার লাগি আমি আমারে বড় মানাইবার লাগি, সম্পদ আমার হইবার লাগি, গাড়ি আমার হইবার লাগি। ও আল্লাহর বন্দা জওয়ান হল, ও আল্লাহর বান্দিন জওয়ান হল, একবার ইয়াদ লাগাও দেখি সব সম্পদ আপনার বানাইলাই, বানাইয়া যেই দিন দুনিয়ার জন্য বিদায় হইলায় কবর দেওয়ার পরে দুনিয়ার থাকতে কত জমিন তোমার, জমিন বাড়ি তোমার, গাড়ি তোমার, আর কবর দেওয়ার পরে আল্লাহ ফয়লাও জিগারি লুয়াইব ফরিস্তা দি মার রব বুকা তোমার রব খে। এই সময় যদি কো রব আমার বাড়ি, রব আমার গাড়ি, রব আমার জমিন, প্রশ্ন উত্তর শুদ্ধ হইব না ভুল হইব মাতন তোরা। এখন কবরও প্রশ্নের উত্তর গলত যদি হয়, ভুল যদি হয়ে যায়, সেই কবরও আরামে থাকবো না কষ্ট থাকবো মাতন না। আর যদি দুনিয়ায় এই সম্পূর্ণ মায়াম সারিয়া যদি কোরআনের ছায়ার তলে আই যেতাম পারি, সুন্নতওয়ালা জিন্দগি এখতিয়ার করে নিতাম পারি, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা 2 নম্বর সংকট আমার উম্মতের 2 নম্বর বিপদের ঘাট কবর। এই কবরের জমিন আল্লাহর বন্দারে রাখতে দেরি হইব, আল্লাহর 2 ফেরেশতা আইতে দেরি হইতো না, 2 ফেরেশতা আইয়া আল্লাহর বন্দারে উঠাইবা, উঠাই 1 নম্বর প্রশ্ন করবা মার রাব্বুকা ফেরেশতায় কইতে দেরি হইব, আল্লাহর বন্দায় জবাব দিতে দেরি হইতো না, কইব রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর জবাব, 2 নম্বর বিপদর ঘাটো কোরআনের ছায়ার তলে রয়ে যাওয়ার কারণে, সুন্নতওয়ালা জিন্দগি এখতিয়ার করে নেওয়ার কারণে আল্লাহ তাআলা শুদ্ধ সহি জবাব দেওয়াইবা। 3 নম্বর বিপদর ঘাট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, রিওয়ায়াতের মধ্যে আইছে 1500 বছর লম্বা, 1500 বছরের লম্বা রাস্তা। 1500 বছর মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতা কিতার লাগি ফরমাইলা, ওখানোর লম্বাই ওখান বয়ান করবার লাগিয়া। করিমগঞ্জত থাকিয়া, বদরপুর থাকিয়া, গুয়াহাটি, দিল্লির যাইতে বেশ থাকি বেশ 2 দিন 2 রাত 2 দিন লাগেও না, কম লাগে। কিন্তু কতখান দূরত্ব পাই, প্রায় গুয়াহাটি পর্যন্ত 200-250 কিলোমিটার হয়ে যায় গিয়া। 250 কিলোমিটার আমরা তো মাত্র কত দিনে এক রাইতে অতিক্রম করতাম, পারি না। আল্লাহ রসুলে ফরমাইতা ই যে ঘাট তুমি সামনে হইবা, ঘাটর ই যে ঘাটর মোকাবিলা হইবা, ই যে রাস্তার প্রতীক তুমি হইবা, ই রাস্তার দূরত্ব হইব 1500 বৎসর। 500 বছর আপ উঠিবাই, 500 বছর সমানভাবে আঁটিবাই, 500 বছর ডাউন যাইবাই, তাও যেন এখন যেন 4 লাইন নি এখন 4 লাইন, এই 4 লাইনের লাগান বড় রাস্তা নাই, আপনার দাড়ি একসাথে থাকি আরো বারিক এই রাস্তা। এখন থেকে আন্দাজ লাগা কদেন বয় লাগের নি না লাগেন না। ই একসা চুলোর উপরে আমার বরটা জারবনি, আমার বড় দোকানে ও তসবির বর জারিবনি, ও তসবি একসার জারবনি মাতন না। এই সময় আমি 50 কেজির এক মানুষ, 60 কেজির এক মানুষ, 1 কুইন্টালের এক মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা 500 বছর বারিক রাস্তা দিয়ে অতিক্রম করতে লাগবো, 500 বছর আপ উঠতে লাগবো, 500 বছর সমানভাবে যাইতে লাগবো, 500 বছর ডাউন ভাবে যাইতে লাগবো। এখানে তো যাওয়া তো দূরের কথা ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত না ফরমান যারা হইবা, এখানে কদম রাখবার আগে আগে ই গাড় তাকিয়া, ই ফাট তাকিয়া, ই ফুল
ফুল তাকিয়ে নিচে পড়ে যাইবা। নিচে পড়ার বাদে 70,000 সাপে একে বাদি করে জাহান্নামী আল্লাহর বন্দা যারা আছেন তারা একে বাদি করে খালি গিলিতেও থাকবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, যদি তোমার কোরআনওয়ালা জিন্দেগি হয়ে যায়, যদি তুমি কোরআনের ছায়ার তলে আই যাও, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মহব্বত যদি তোমার দিলের ভিতরে থাকে যায়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইলো ফোড়া নি আর ফোড়া কোন সুবহানাল্লাহ। আমি নবীর জিন্দেগির মকসদ হইল গিয়া ফোড়ানি আর ফোড়া। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরিলের হাত তাকিয়া পড়েছি, জিবরিলের মুখ তাকিয়া পড়েছি, কও সুবহানাল্লাহ। জিবরিল আইয়া ফরমাইছেন আমারে ইকরা। আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সিফা খাওয়ার বাদে পড়েছি ইকরা। জিবরিল আইয়া পড়িতা আমি কোনোদিন উড়াউড়ি করে লইতাম, আমারে আমার আল্লাহ তাআলা ফরমাইতেন লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি। ওগো আল্লাহর হাবিব, এই কোরআন তোমার উপরে নাজিল করি আর কষ্ট লাগি নাই, তুমি উড়াউড়ি করিও নাই, তুমি তাড়াহুড়া করিও নাই। আমি আল্লাহ তাআলা আমার মনসা মুহাবিক তোমার সিনার ভিতরে জায়গা দেওয়াইয়া দিমু। জিবরিলে হুনাইয়া দিছেন, আল্লাহর রসুলে পড়িছেন। আল্লাহ রসুলে পড়ার বাদে উবাই ইবনে কাবে কোরআন মুখস্থ করছেন, উমর আল্লাহ খান সাহাবিয়ে মুখস্থ করছেন, আবু বকর আল্লাহ খান সাহাবিয়ে মুখস্থ করছেন। তামাম সাহাবায়ে কেরামে আল্লাহ রসুলের মুখ থেকে শুনিয়া কোরআন শরীফ শিখিছেন। কও সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরামের আওয়াজ ওখান পাইয়া এই দুনিয়ার জমিনও দৌড়ব দৌড়ে, দুনিয়ার জমিনও জমানা দর জমানা আজ পর্যন্ত কোরআন আই গেছে। আমার নবীজি ফরমাইন, ও কোরআন লোকে যারা যুক্ত হইয়া থাকি যাইবাই গিয়া আর আমি নবীর সুন্নতে যারা মানি লইবাই, 1500 বছরের রাস্তা চৌকর পলক মারতে দেরি হইব, অফার থাকি হফার নিয়া পৌঁছাইয়া দিতে আমি আমার আল্লাহর দেরি হইতো না। সুবহানাল্লাহ। 1500 বছরের রাস্তা চৌকর পলক বন্ধ করবায় খুলতে দেরি হইব, বন্ধ করিয়া কদম রাখবায় খুলিয়া দেখবাই হফারও গেছো গিয়া। আর একবার কও সুবহানাল্লাহ। কোরআনের লগে রইতাম নি ইনশাআল্লাহ, রইতাম নি কোরআনের লগে ইনশাআল্লাহ। 3 নম্বর ঘাট গেছে গিয়া মুসিবতর। 4 নম্বর ঘাট হৌদেন ফিট পারিয়া বুক বারইয়া হাত বারইতো বাম হাত। এই সময়কান মুসিবত দিনা মুসিবত নাই মাতইন তোরা। এই সময়কান বিপদর সময় না আরামর সময়, এই সময়কান বয়ের সময় না সাহসের সময়। নবী অকল ব্যথা বই যাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগান নবী, যে নবীয়ে সওয়াল করার লগে লগে আল্লাহ তাআলা কবুল করছেন, কও না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগান নবী দোয়া করেন, আল্লাহ একজন নবী পাঠাই দাও আমার থাকি। দোয়া করতে দেরি হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনও আবার কবুল হইতে দেরি হইছে না। কও সুবহানাল্লাহ। জলিলুল কদর নবী অকল ফেল যে সময় খানো আমার নবী যে ফরমান, যদি জিন্দগির মধ্যে কোরআনওয়ালা জিন্দগি তোমার মধ্যে থাকি যায়, এই কোরআনওয়ালা জিন্দগি তোমার মধ্যে থাকার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল হাসরের মাঠ বেফিকির রাখিয়া, হাসরের মাঠ তোমার চিন্তা মুক্ত রাখিয়া তোমার নামে আমাল ডাইনাতের মধ্যে দিবা আর তোমার পেশানির মধ্যে কপালের মধ্যে লিখিয়ে দেওয়ানি হইব কামিয়াব। সুবহানাল্লাহ। তাই আমি আলোচনা আপনারা দিকে আর আগে যে অগ্রসর করতাম চাইয়ার নাই, অগ্রসর ওখানে করছি। আয়াত পড়িলাম, আল্লাহ ফরমাইছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আল্লাহর সম্মুখে যাইতে হইলে, আল্লাহর সম্মুখ থেকে পাঁচ হইয়া যাইতে হইলে 4টা ঘাট পাওয়া যায়। 4টা ঘাট তো উদ্ধার হইবার সময় আমি উদ্ধার হইবার ব্যবস্থা আপনার সামনে আমি উপস্থাপন করলাম। এখন বিবেচনা আপনারা এই 4টা ব্যবস্থা লইয়া আপনারা বাড়ির যাইতা না 4টা ব্যবস্থা মহাকল ঈদগার জমিনত হইয়া যাইতা, আপনারা লইয়া যাওয়ার ইচ্ছা আছে নি? আপনার লইয়া যাওয়ার ইচ্ছা আছে নি? আপনার যদি ইচ্ছা থাকে এই কোরআনে করিমি কেন মাত্র 30টা পারা, 30টা পারা না কোরআনে করিমের একটা অক্ষরে যদি আল্লাহর সম্মুখে গিয়ে আল্লাহর কোনো বন্দার পক্ষে আপনার সুপারিশ করিলায়, আল্লাহর জাতর কসম, আল্লাহর জাতর ওয়াহদানিয়তের কসম, আল্লাহর জাতর জালালিয়তের কসম, আল্লাহর জাতর রবুবিয়তের কসম, এক অক্ষরের আপনার সুপারিশ আল্লাহ কবুল করিয়া আল্লাহর বন্দারের জান্নাতি বানাই দিলে। বা সুবহানাল্লাহ। আর ওটার লাগি তো আল্লাহ তাআলা খুদ লৌহে মাহফুজ তাকিয়া সর্বপ্রথমে কোরআন কাণ্ডে হেফাজত করেন লৌহে মাহফুজ আল্লাহ তাআলা। আর হেফাজত করিয়া ফরমাইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন যে অবতীর্ণ করছি, আমি আল্লাহ কোরআন কাণ্ডে বানাইছি, আর এখানের হেফাজত আমি আল্লাহ করমু। সুবহানাল্লাহ। যদি তুমি তারা আগুয়াও যে 4টা মুসিবতর গাঁটো উদ্ধার হইবা, আগুয়াও না 4টা মুসিবতর গাঁটো আঁকটিবাই, এতে আমার কোনো আসে যায় না। এই 4টা মুসিবতর গাঁট থেকে উদ্ধার হইবার লাগিয়া আমরা সবর আশা আছেন ইনশাআল্লাহ।
আছেন ইনশাআল্লাহ? খার খার আছে একবার তা খানটা দেখাই যায়। আর দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই সাইড সময় করে সাইডটা মুসিবত থাকি আমরা সারারে উদ্ধার করিয়া দেও, সবে কই আমিন। আরে একবার কই আমিন। আয় আল্লাহ গোটা উম্মতে মুসলিমারে উদ্ধার করিয়া দেও, সবে কই আমিন। ও সাইডটা মুসিবতর ঘাট থেকে উদ্ধার ওইবার লাগিয়া এক নম্বরে আমার একজন ভাই সাইয়ার কোরআনের জিন্দেগি আমার জিন্দেগির মধ্যে আইতো, কোরআনওয়ালা নূর আমার গরের মধ্যে যাইতো। আর হযরত মৌলানা আমজাদ সাহেব 10,000 5,000 3,000 2,000 1,500 পর্যন্ত কইছেন। আমি মজমুয়া থেকে 30 জন মানুষ চাই আর মাত্র 30টা পারার লাগিয়া 30টা পারা কোরআনে করিমের মধ্যে